দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে পোশাক শিল্প থেকে। অর্থনীতিতে এই শিল্পের অবদানও বেশি। মোট ৮ কোটি শ্রমজীবীর মধ্যে প্রাতিষ্ঠানিক খাতে যুক্ত শ্রমিকের সংখ্যা কম। এর মধ্যে পোশাক খাতে নিয়োজিত শ্রমিকের মধ্যে নারী শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। কর্মীদের অভিযোগ, শ্রমিক হয়রানি ও কর্মপরিবেশের কারণে গার্মেন্টসে ৯৫ ভাগ থেকে কমে নারী শ্রমিকের সংখ্যা নেমে এসেছে ৬০ ভাগে। সকল ধরনের শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদেরকে লাভের 10% প্রদান বাধ্যতামূলক করে তা কার্যকর করলে শ্রমিকদের মধ্যে কারখানার প্রতি আন্তরিক দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। ৬ মাস মাতৃত্বকালীন ছুটি আমরা আজ অবধি পাস করাইতে পারি নাই বা বাস্তবায়ন করাইতে পারি নাই। আশুলিয়াতে ৯০ ভাগ কি ৯৫ ভাগ কারখানায় এই 18 দফা বাস্তবায়ন হয়েছে। যদি আমরা গাজীপুর যাই মনে হয় যে 50%, যদি নারায়ণগঞ্জ যাই 5%-এর কম, তাহলে আমাদের 18 দফা কিন্তু বাস্তবায়ন হয়নি। পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে এশিয়া ফ্লোরওয়েজ অ্যালায়েন্সের সেমিনারে শ্রম বিশ্লেষকরা বলেন, ন্যূনতম বেতন, শ্রমিক ইউনিয়ন বাস্তবায়ন, বেকারদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, কারখানার সমস্যা, কারখানায় সমাধানের উদ্যোগ নিতে নীতি প্রণয়ন করতে হবে। ৪০ বছর যাবত একটা শিল্প গড়ে উঠলো, না আমরা পরিদর্শন ব্যবস্থা ঠিক করতে পারলাম, না আমরা ভিতরে কাঠামো তৈরি করতে পারলাম, স্মারকপত্র বা একটা শ্বেতপত্র তৈরি করি না যে গার্মেন্টস শ্রমিকদের আজকের এই দুরবস্থার জন্য। অন্যান্য দেশগুলো আমাদের সস্তা শ্রমকে এক্সপ্লয়েট করে, সেটা কিভাবে কমানো যায় তাদের সঙ্গে আপনারা কাজ করেন, কিন্তু তাদের দাসানুদাস হবেন না। সেমিনারে জানানো হয়, প্রকৃত মজুরি যাতে দারিদ্র্যসীমার নিচে না নেমে যায় সে অনুযায়ী সব খাতের শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা প্রণয়ন, শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন করার সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধাও বাড়াতে হবে। আমরা ওয়ার্কাররা কাজ করতে আসি, মার খাইতে আসি না। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।